আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ তৈরি করে দেখাবো ঝটপট 5 মিনিটের মধ্যে কিভাবে বাচ্চাদের টিফিনের জন্য বা সকাল বিকেলের নাস্তা হিসাবে কিভাবে ঝটপট এই নাস্তাটি তৈরি করতে পারেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। অতিরিক্ত সময় লাগবে না, মাত্র 5 মিনিট সময় লাগবে। তো এখন আমি চলে যাচ্ছি তৈরি করতে। প্রথমে বাটি নিয়েছি। এখন এখানে আমি একটা ডিম নেব। অবশ্যই ডিমটা রুম টেম্পারেচারে হতে হবে। ফ্রিজের যদি হয়ে থাকে তাহলে আধা ঘন্টা বা 40 মিনিট আগে নামিয়ে রাখবেন ডিমটাকে। এখন আমি এখানে চিনি দিয়ে দেব। ছোট বাটির 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি, বা আপনারা আপনাদের টেস্ট বুঝে এখানে চিনি দিবেন। যে যেমন মিষ্টি খেতে চান সেরকম চিনি এখানে দিয়ে নেবেন। তো চিনিটাকে এখন খুব ভালোভাবে ফেটে নিতে হবে। এখানে আপনাদের একটা টিপস দিই, সেটা হচ্ছে যে কোনো কেক তৈরি করার আগে বা পুডিং তৈরি করার আগে অবশ্যই চিনিটাকে ব্লেন্ড করে যদি নিতে পারেন তাহলে এইভাবে চিনিটাকে মিক্স করতে খুব অল্প সময় লাগবে। তো এখন আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। ছোট প্যাকেটের 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি। আর এখানে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে তেলের পরিমাণটাও বলছি না, আপনারা যে যেমন তেল খেতে চান এখানে তেল দিতে পারেন। তবে এখানে অতিরিক্ত তেল দেওয়ার কোনো দরকার নাই। 1 কাপের 4 ভাগের 1 ভাগ তেল দিলেই হবে। আর এখানে আমি ময়দা ব্যবহার করেছি 2 কাপের মতো, বা 1.5 কাপের মতো ময়দা ব্যবহার করেছি। তো ময়দাটা আমি কিছুটা আগে দিয়ে দিব, পরবর্তীতে আবারও দিব। আর 1 চামচ এখানে আমি বেকিং পাউডার দিয়েছি। এখানে চাইলে বেকিং সোডাও দিতে পারেন। বেকিং সোডা বা বেকিং পাউডার দুটো দিয়েই এই প্যানকেকটা তৈরি করা যায়। এখন হাত দিয়ে আমি এভাবে চামচের সাহায্যে সুন্দর করে মিক্সড করে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। যত ভালোভাবে মিক্সড করবেন তত কিন্তু খেতে তত কেকটা স্বাদ লাগবে বা ভালো লাগবে। তো দেখুন এখন আমি এখানে দুধ দিয়ে নিচ্ছি। দুধটা আমি এখানে 1/2 কাপের মতো দুধ দিয়েছি। আপনারা যে যেমন পরিমাণে তৈরি করবেন সেই ক্ষেত্রে দুধের পরিমাণটা এখানে বুঝে শুনে দিতে হবে। আমি যেহেতু 1.5 কাপের মতো ময়দা নিয়েছিলাম, সেই ক্ষেত্রে আমি এখানে 1/2 কাপের মতো দুধ দিলাম। আর গুঁড়া দুধ তো দেওয়াই আছে, এভাবে দিলেই হয়ে যাবে। তো এখন এই যে দেখুন ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। এই যে এরকম ঘনত্বটা হবে। আরও সুন্দরভাবে একটু মিক্সড করে নিতে পারলে ভালো। আপনারা যদি এভাবে মিক্সড করে নিয়ে কিছুক্ষণ রেস্টে রাখতে চান সেই ক্ষেত্রে রাখার কোনো দরকার নেই। এখন চলে যাব কেকটা তৈরি করতে। তো ফ্রাই প্যানটা আমি পর্যাপ্ত গরম করে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে দিয়ে নিচ্ছি। এখানে আপনারা মেজারমেন্ট কাপ দিয়ে যদি এটা দিতে পারেন সেই ক্ষেত্রে আরও ভালো হয়। আমি চামচের সাহায্যে দিয়ে নিলাম। মেজারমেন্ট কাপ দিয়ে যদি কেকটা এভাবে তৈরি করেন সেই ক্ষেত্রে প্রত্যেকটা কেকের সাইজ এক মতো হবে। তো দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত কত সুন্দর কেকটা তৈরি হয়ে গেল। এই যে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন কত ছিদ্রযুক্ত একটা কেক তৈরি হয়েছে। এখন একটু সাবধানে কেকটাকে উল্টে দিতে হবে। এখানে কিন্তু চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। অতিরিক্ত হিটে এই কেকটা তৈরি করতে যাবেন না, সেই ক্ষেত্রে নিচে কিন্তু একদম পুড়ে যাবে। তো যখন এরকম কালার চলে আসবে তখন উল্টে দিতে হবে। উল্টে দিয়ে মাত্র 1 মিনিট সময় ধরে রাখলেই হয়ে যাবে, বা কয়েক সেকেন্ড রাখলেই তৈরি হয়ে যাবে। তো এখন আমার এটা একদম রেডি, এটা উঠিয়ে নেব। এই যে দেখুন 2 পাশটাই সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন এটাকে উঠিয়ে নিয়ে আবারও আমি ধীরে ধীরে সবগুলো প্যানকেক আমি তৈরি করে নিব। ছড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এক জায়গাতে দিলে ধীরে ধীরে দেখবেন চতুর্পাশে সে তার জায়গা তৈরি করে নেবে আর আকার তৈরি হয়ে যাবে, প্যানকেকের সাইজটা হয়ে যাবে। এই যে দেখুন এখনও দেখুন কত ছিদ্রযুক্ত। তো এখন আমি এভাবে উল্টিয়ে দিব। এটা তৈরি করতে এত ভালো লাগবে যা বলার মতো না। আপনি যখন তৈরি করবেন আপনার কিন্তু তৈরি করতে ইচ্ছাই করবে, আর খাওয়ার সময় তো কথাই নেই।
এত টেস্টি হয়, বাচ্চারা বা বড় সবাই কিন্তু এটি খেয়ে খুব প্রশংসা করবে আপনার। বাসায় মেহমান যদি চলে আসে, ঝটপট বাসায় যদি কিছু না থাকে, মেহমান বসিয়ে রেখে কিন্তু আপনি অনায়াসে এই নাস্তাটা তৈরি করে মেহমানের সামনে দিতে পারেন। ছোট বড় সবাই খুশি হয়ে যাবে। কেমন লাগলো আমার আজকের এই সহজ রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখুন মাশাআল্লাহ সবগুলো প্যানকেক আমার একদম রেডি। এখন গরম গরম অবস্থাতে খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছিল। এই যে দেখুন, আপনাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি। এই যে ভেতরের অংশ দেখুন কত সুন্দর হয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।